আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাই দেখে হয়তো বুঝে গেছেন যে আজকের ব্লগটা কে নিয়ে। আমার লাইফের আনন্দের কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব। কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে সকাল থেকে বাইরে ধরলাম, আজকে আর রান্না বান্না করবো না, আজকে বাইরে খেতে যাব, মানে বাইরে খেতেই যাব। ঘরের খাবার খেতে খেতে আর ভালো লাগছে না, এখন একটু বাইরে গিয়ে ভালো মন্দ খেয়ে আসি। আমাদের রুম থেকে 10 মিনিট সময় লাগে গাড়ি দিয়ে যেতে। আপনারাও আমার সাথে সাথে রাস্তা দেখেন। এখনো তো কিছু নাই, তাই রাস্তার ভিডিও করলাম। এই বিল্ডিংগুলো দেখে চিন্তা করি আমার নিজের নামে যদি এরকম একটা বিল্ডিং হতো কেমন হতো গাইস। আমার তো অনেক ইচ্ছে নিজের নামে এরকম একটা বিল্ডিং করার। আমি আর বুঝি না মানুষ এত কথা কিভাবে বলে। আমি যেভাবে বলছি তারাই মনে এইভাবেই বলে, তাই তো। অনেক তো রাস্তাঘাট দেখলাম, এখন একটু নিজের ভিডিও করি, পরে মানুষ ভাবে যে ফেক ভিডিও করে। আমার মনে হচ্ছে যেমন রাস্তা ফুরাচ্ছেই না। পেটের খিদে সকাল থেকে কিছু খাই নাই, যেন রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খেতে পারি। এই জন্যে আমার মতো কে কে আছে কোথাও ঘুরতে যাওয়ার নাম হলে একদম না খেয়ে থাকে। অবশেষে এসেই পড়লাম। কাতারের মধ্যে রেস্টুরেন্টের কয়েকটা শাখা আছে, আমি আসছি দুহা শাখার আফগান ব্রাদার রেস্টুরেন্ট। এখন আমি টই টই করে হেঁটে হেঁটে চলে যাব। দেখেন আমার বুন্নিটা কি করছে। আমি আর আমার ছেলে তো মহা খুশি, আগে আগে চলে গেলাম আমি আর আমার ছেলে। মাশাআল্লাহ, রেস্টুরেন্টের ভিতর থেকে দেখতে অনেক সুন্দর এবং ইউনিক। আমরা সচরাচর রেস্টুরেন্টে যাই, চেয়ার টেবিল থাকে, কিন্তু এরকম রেস্টুরেন্টে আমি আগে কখনো যাই নাই। শুয়ে বসে যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারবেন আপনারা। দেখেন খাদকের দলগুলো কিভাবে বসে আছে খাবারের জন্য। রেস্টুরেন্টটা অনেক ইউনিক, দেখেন কত পুরাতন পুরাতন ছবিও লাগানো আছে এই দেওয়ালে। এখন ওইটার আমাদের জন্য খাবার নিয়ে আসছে। তো শখ করে গেলাম, কিন্তু আমি তো খেতে পারলাম না। এত বড় খাসি ভাতগুলোর টেস্ট অনেক মজা, কিন্তু আমার কাছে মাংসটা তো একটা ভালো লাগেনি, কাঁচা কাঁচা একটা স্মেল ছিল। এটা নাকি আরবিরা খাই। ভাই আমি বাঙালি মানুষ, সিধা সাদা মানুষ, তো আরবির খাবার খেতে পারি না। আমার জন্য সিধা সাপটা মুরগি নিয়ে আসো। কি আর করবো, এখন আমি আমার খেপসার জন্য বসে আছি। আমি এটা খেতে পারবো না, স্মেলে আমার একদম পেট ফুলে গিয়েছিল। মাশাআল্লাহ বলবেন আমার ছেলেটার জন্য। দেখেন আমার জন্য স্পেশালভাবে খেপসা আনানো হয়েছে, সাথে একটু আমার মেয়েটাকে খাওয়াই দিচ্ছিলাম। খাবার দাবার শেষ, এখন বাড়ি যাবার পালা। আপনাদেরকে ভালো করে ডেকোরেশনটা দেখাতে পারি না, এখন আসেন একটু সুন্দর করে ডেকোরেশনটা একটু দেখাই আপনাদেরকে। কার কাছে এই ডেকোরেশনগুলো ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আমার জামাই একটু পরে পরে ডাক দিয়ে বলে, ভিডিওটা কিন্তু আমার জামাই করে দিছে। আজকের ব্লগের পুরোটা ভিডিও আমার জামাই করে দিছে। সে বলতেছে এখানে দাঁড়া ওইখানে দাঁড়া, একটা ছবি তুলে দিই। অনেকের স্বপ্ন এরকম একটা জামাই পাওয়া, আলহামদুলিল্লাহ। আমার বলা লাগে না, সে নিজের দিকে আসে আমাকে ছবি ভিডিও তুলে দেওয়ার জন্য। অথচ সে কোনো ভিডিও আর ছবি তোলে না, আমাকে ছবি তোলার জন্য সে ব্যস্ত। এই মানুষটার প্রশংসা বলে শেষ করা যাবে না। এখন সিঁড়ি দিয়ে টই টই করে আমি নেমে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই রেস্টুরেন্টের লুকটা বাইরে দিয়ে একরকম, ভিতরে দিয়ে অন্যরকম। মাশাআল্লাহ, ভিতর দিয়ে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। কেউ বাইরে থেকে দেখে বুঝবেই না যে এটার ভিতরে এত সুন্দর ইউনিক ডিজাইন করা। এটা বিদেশ বলে এখন এত পরিষ্কার পরিচ্ছন্নতা আছে ভিতরে। যদি বাংলাদেশে হইতো, বাঙালি 10 টাকার ফুচকা খাইলে হইলে আর সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিল এটার ভিতরে। আমি সবাইকে বলছি না, কিছু এরকম মানুষ আছে তাদের উদ্দেশ্য করে বলছি আর কি। আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এটুকুই থাকলো। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।